নির্মাণাধীন শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। তৎকালীন জেলা প্রশাসন এসব স্থাপনা জনস্বার্থ বিরোধী হিসেবে বাতিল করলেও বর্তমান প্রশাসন নতুন করে অবৈধ এসব স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ এসব স্থাপনার বিল পরিশোধ করা হলে সরকারের কোটি টাকা গচ্ছা যাবে। আর প্রশাসন বলছেন, কোনো অভিযোগ থাকলে সেই বিষয়ে খতিয়ে দেখা হবে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার সংযোগ সড়ক। যানবাহন চলাচলের সুবিধার্থে ২০২০ সালে ওই সংযোগ সড়কটি ৪ লেনে উন্নয়নের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে জমি অধিগ্রহণ জটিলতায় সড়কের কিছু অংশের কাজ এখনো শুরুই হয়নি। ২০২৩-২৪ অর্থ বছরে প্রকল্পের অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ কিছু স্থাপনাকে জনস্বার্থ বিরোধী হিসেবে তালিকাভুক্ত করে প্রশাসন। সড়ক, জনপথ, গণপূর্ত ও বন বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের যৌথ তদন্তে ক্ষতিপূরণ পাওয়ার তালিকা থেকে বেশ কিছু স্থাপনা বাদ দেয় তৎকালীন জেলা প্রশাসন। তবে বর্তমান প্রশাসনের নতুন তালিকায় বাদ পড়া সেসব স্থাপনা পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে গণপূর্ত বিভাগেও পাঠানো হয়েছে প্রস্তাব। কয়েক বছর আগে প্রশাসনের ধারণ করা একটি ভিডিওতে এসব জমি খালি ছিল, অথচ সেখানেই এখন টিনের সারি সারি পাকা আধা পাকা ঘর। এটা আমার বাচ্চারা থাকে যে এটা কাছাকাছি টাকা বলে আর কি। এই বর্তমান মহিলা ডিসি এও 3 দিন আইছে, 3 দিন আইয়া দেখছে না এগুলো ঠিক আছে। আমাদের নতুন হোক, ঘরটা তো আবার প্রয়োজন, অপ্রয়োজন তাকে উঠাইনি। স্থানীয়দের অভিযোগ, বসবাস না করলেও শুধুমাত্র ক্ষতিপূরণ লাভের আশায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশেই হচ্ছে অনিয়ম। অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা। সাইড দ্বারায় উড়ে নিছে, এরপরে এরা বাদ দিতেছে, উড়াইতেছে, বাদ দিতেছে, উড়াইতেছে। এটা হন এক ব্যাপার। আমার কলের কথা একজন বলছিল যে এটা তোমার তো কল না, এটা কল ই করো। আমি না, কলের দরকার নেই, কল তো আমরা আগে উঠাইনি, এখন যদি এটা উঠাই এটা তো টাকাটা হালাল হইব না। যারা তুলছে তাকে স্থানে এটা আর বলতে পারবো ভালো কি জন্য তুলছে, ঠিক আছে। আমরা চাই রাস্তাটা মেরামত হয়ে যাক, যে বলে হোক। নতুন ঘরগুলো উঠানো খেয়ে দিছে, বিল টিল পাবে, তারা একটা বিল আসে তো বলিস। প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপত্তিতে ভিডিও দেখে সরজমিনে যাচাই বাছাই করে নতুন এই তালিকা করা হয়েছে। সরজমিন সেখানে যাচাই করে এবং শুনানি গ্রহণ করে বিধি মোতাবেক এই আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের আবেদন মঞ্জুর হয়েছে। দেখে যেটা মনে হয় রিপোর্ট করেছে, সেই প্রেক্ষিতে আমরা পিডব্লিউডিকে পাঠিয়েছি যে আপনি এখন দেখেন। তো এর মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকে, যদি ডকুমেন্ট থাকে যে না ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে, যদি সেরকম কোনো এভিডেন্স কেউ দিতে পারে আমরা ব্যবস্থা নিব। ১৬৮২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর ঢাকা ৪ লেন সড়ক প্রকল্পটি ২০২০ সালে অনুমোদন দেয় একনেক। সাবরিনা লিজা, যমুনা নিউজ।